বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালটি এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপকে তার চেয়ারে বসতে বললে তখন দীপ সে চেয়ারে না বসে একটি সাধারণ চেয়ারে বসে আর বলতে থাকে, এই চেয়ারটা হচ্ছে তোর পার্টনারের, তাই তুই সেই চেয়ারটাতে তোর বিজনেস পার্টনারকেই বসাস। আমি না হয় আমি সাধারণ মানুষ, তাই সাধারণ একটি চেয়ারেই বসে আমার কাজগুলো করি। এরপরে দেখা যায় দীপ মনিকাকে ফোন করলে ফোনটা বেজে ওঠে ঝাঁপির ব্যাগে। এটা দেখে ভয় পেয়ে যায় ঝাঁপি। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এখন যে করে হোক ওকে ওর ফোকাসটা অন্যদিকে করতে হবে। এরপরে ঝাঁপি ফোনটা সাইলেন্ট করে দেয় আর ফোনটা কানে ধরে মিথ্যামিথ্যি কথা বলার নাটক করতে থাকলে তখন দীপ বলতে থাকে, মনে হয় মনিকা এখন ঘুমাচ্ছে, কারণ ওখানে তো এখন রাত, তাই ও মনে হয় ঘুমাচ্ছে, এই জন্য ফোনটা কেটে দিল। আমি ওকে পরে ওর সঙ্গে কথা বলে নেব। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কি গো, কি 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 করছো তুমি তুমি কি কোনো কাজ করছো? তখন দীপ বলতে থাকে, কেন, তোর কি কোনো দরকার? তখন ঝাঁপি বলতে থাকে, আসলে আমি যে 50 লাখ টাকা পেলাম আর আমার যে আরও 5 লাখ টাকা আছে, ভাবছি যে এই টাকাগুলো কি করে বিজনেসে ইনভেস্ট করব। এই জন্যই তোমার কাছে জিজ্ঞাসা করছি। ঠিক তখনই কাসাই ফোন করে বলতে থাকে, দাদা ভাই, আজকে কিন্তু পিঠেপুলি উৎসব আছে, তাই তোরা তাড়াতাড়ি চলে আসিস। এরপরে দীপ ঝাঁপিকে সুন্দর করে সাজতে বললে ঝাঁপি অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় উৎসবের সময় তখন দীপের বাবা এসে বলতে থাকে, এতগুলো টাকা খরচ করার কি কোনো প্রয়োজন ছিল? এরপরেই দেখা যায় কাসাই বলতে থাকে, বাবা তুমি এতটা চিন্তা করছো কেন? তোমার টাকা তো খরচ করা হয়নি। এসব কিছু তো ঝাঁপি ও দাদাভাই মিলে দুজনে মিলে এই পিঠেপুলি উৎসবটা করছে। এরপরে ঝাঁপি সেজে এলে দীপ অবাক হয়ে যায়। ঝাঁপির সাজ দেখে দীপ পুরো অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে আর নিজের দৃষ্টি সরাতে পারে না। এটা দেখে জেলাস ফিল করতে থাকে দীপের মা। এরপরে ঝাঁপিকে দীপ বলতে থাকে, আমার সঙ্গে এদিকে আয় তো। তখন ঝাঁপি বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন দীপ বলতে থাকে, তোকে আসতে বলেছি তাই আসবি, এত প্রশ্ন করবি না, বুঝতে পেরেছিস? এই বলে ঝাঁপির হাত ধরে টানতে টানতে সেলফি বুথের সামনে নিয়ে আসে আর সেখানে নিয়ে এসে ঝাঁপিকে দাঁড় করিয়ে বলতে থাকে, সুন্দর করে পোস্ট দে, আমি তোর ছবি তুলবো। এটা দেখে জেলাস ফিল করতে থাকে দীপের মা বলতে থাকে, আমার ছেলেটাকে পুরো আঁচলে গুজে নিয়েছে। এরপরে দেখা যায় ঝাঁপির সুন্দর সুন্দর ছবি তুলে দীপ চলে যায়। দীপ যেতে গেলে তখন ঝাঁপি বলতে থাকে, তুমি আমার ছবি তুললে কেন, কি হয়েছে, কি করবে তুমি? তখন দীপ বলতে থাকে, তোর বিয়ে দেবো তো, তাই ছবিগুলো পাত্রপক্ষকে দিচ্ছি। এরপরে দেখা যায় ভিতরে গিয়ে দীপ মনিকাকে মেল পাঠায় যে সে তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায়। এরপরে দেখা যায় ঝাঁপি মনিকা সেজে কম্পিউটারের সামনে বসে পড়ে আর এরপরেই দীপ ঝাঁপির ছবিগুলো দিয়ে সব কিছু করে একটি একটি ব্যানার তৈরি করে মনিকাকে পাঠায় আর বলতে থাকে, এটা আমি সবার সামনে প্রেজেন্ট করতে চাই। তখন দেখা যায় মনিকা বলতে থাকে, কেন, আপনি তো মডেল হায়ার করলেও করতে পারতেন। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কিন্তু মডেলের থেকে ও যা করছে এটাই বেশি ভালো হবে, সবাই ওর প্রতি ভরসা পাবে। এরপরে দেখা যায় ঝাঁপির ব্যানার টাঙিয়ে রাস্তায় অনেক জায়গায় খবরের কাগজে সব কিছুতে ছাপিয়ে দেয় দীপ। আর এই সব কিছু দেখে দীপের মা বলতে থাকে, ওর ব্যবসা নিয়ে আমাদের এত মাতামাতি করতে হবে কেন? এই বলেই সবজি কাটতে যাবে ব্যাপারে ঠিক তখনই দীপ এসে বলতে থাকে, মা, ওকে সম্মান করতে না পারো, ওর বিজনেসটাকে অন্তত সম্মান করো। এদিকে দেখা যায় ইনকা ও রনিত ঝাঁপির এই সফলতা মেনে নিতে না পেরে ঝাঁপির ব্যানারগুলো সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যেগুলো দীপ ব্যানার বানিয়ে রাস্তায় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল সেগুলোতেও আগুন লাগিয়ে দেয়। এটা দেখে কান্না করে ঝাঁপি।